আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। রাত্রেবেলা ওর আব্বু বাজার থেকে কিছু মাছ নিয়ে যাচ্ছিলো। আমি মাছগুলো ওই অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর সকালবেলা বের করে মাছগুলোকে ভিজিয়ে রেখেছি পানিতে। এখন আমি পানিটাকে ঝেড়ে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এটা যেহেতু আমাদের এখানের বিলের মাছ, মাছটা অনেক তাজাই ছিল। আর এখন যেহেতু শীতের সময় এই ডিমলা পার্শেগুলো খেতে অনেক স্বাদ। আমার খুব পছন্দ, আর এই মাছটা আমার খুব পছন্দের একটা মাছ। আমি সাধারণত ডিমওয়ালা মাছ খেতে খুবই পছন্দ করি। এই মাছগুলো তো কিছু কিছু মাছে ডিম হয়েছিল, আবার কিছু কিছু মাছে হয়নি। সবগুলো মাছে ডিম হয়নি, কিন্তু মাছগুলো খেতে অনেক স্বাদ হয়েছিল। যাই হোক, আমি মাছগুলোকে পেটে দিয়ে পরিষ্কার করে মাছগুলোকে ভেজে নিয়েছি। আসলে শীতের সময় আমাদের এখানে সব কিছু পুকুর খেরগুলোকে শুকায়ে পানি সেচ দিয়ে মাছ সব মেরে ফেলা হয়, এবার নতুন করে মাছ ছাড়া হয়। এজন্য শীতের সময় আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, যেমন ডিমালা, ট্যাংরা মাছ, ডিমালা পাশে মাছগুলো পাওয়া যায়। এই মাছগুলো আমার কাছে খুবই খেতে ভাল লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে আসতেছে। আসলে আমি যেহেতু এখন মাটির চুলায় রান্না করি, শীতের সময় আগুন দেখতে আমার খুবই পছন্দ হয়। মানে আমার মনে হয় আগুনটা কি মিষ্টি। শীতের সময় রোদ, আগুন এগুলোকে আমার কাছে কেন জানি না খুবই মিষ্টি মনে হয়। যাই হোক, আমাদের গাছে একটা চাল কুমড়ো হয়েছে। এই আরও দু একটা হয়েছিল, কিন্তু এটা আম্মু পাকানোর জন্য রাখিছে। আমরা এটা দিয়ে বড়ি দেবো। আসলে বাইরের বড়ি আমার কাছে একটুও ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে বাইরের বড়িটার স্বাদ কেমন যেন লাগে। এজন্য নিজেদের বাসায় যদি বড়ি দেওয়া হয়, সেই বড়িটার স্বাদ অনেক ভালো হয়। এজন্য আম্মু এবার একটা চাল কুমড়ো রেখে দিয়েছে, যাতে আমরা বড়ি দিতে পারি। আরও দু একটা চাল কুমড়ো হয়েছে, কিন্তু চাল কুমড়োগুলো বেশি ভালো হয়নি। এই যে কয়েকটা হয়েছে। নিজেদের বাসায় বড়ি দেওয়ার আনন্দ, তারপর সবাই মিলে বড়ি দেওয়া, তারপর নিজেদের বড়ির স্বাদে অনেক ভালো হয়। যাই হোক, ইনশাল্লাহ ইচ্ছা আছে এবার বড়ি দেওয়ার, কুমড়ো বড়ি দেওয়ার। যদি পারি ইনশাল্লাহ বড়ি দিব, আপনাদের সাথেও শেয়ার করব। তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিব। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বিকেলবেলা আমার ছেলে পড়াশোনা করতেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ও এখন সব জিনিসই অনুকরণ করে, কাউকে যদি কোনো কিছু করতে দেখে ওই সেই জিনিসটাই করে। এই জন্য ও, মানে আমাদের পাশের বাসায় একটা মেয়ে আমার কাছে একটু পড়তে আসছে, ও তাই দেখে পড়তে বসছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।